সত্যের সন্ধানে প্রতিদিন। সারা দেশের ন্যায় ঢাকার ডেমরা বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ষষ্ঠ দিনের মতো চলছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা। রবিবার 21 এপ্রিল সকাল 10টা থেকে এই কেন্দ্রে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। ষষ্ঠ দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিরাপত্তা নিশ্চিত করতে বাওয়ানী স্কুল এলাকায় স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে উপস্থিত ছিলেন 69 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। এছাড়াও তিনি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবেও সতর্কতার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। রবিবার সকাল থেকে তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অভিভাবকদের নিশ্চিত নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তা, পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন করতে অসংখ্য স্বেচ্ছাসেবী নিয়ে পুরো এলাকায় পাহারাদারি নিশ্চিত করেন। পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখা, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতা বজায় রাখেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, অসদপায় রোধে সরকারি ব্যবস্থাপনায় এই কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবকিছু নজরদারি করা হচ্ছে। স্থানীয় বিএনপির পক্ষ থেকেও প্রতিটি পদক্ষেপ মনিটরিং করা হচ্ছে। 69 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম আরও জানান, প্রথম দিনের পর শুরু হয়ে ষষ্ঠ দিনের মধ্যে এই পরীক্ষা চলাকালীন সময়ে বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের আওতাধীন এলাকার মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। 20 মে পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবারের পরীক্ষায় এই কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং কেন্দ্র এলাকায় যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির জানান, তার ছেলেও এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছেন এই কেন্দ্রে। তিনি এই প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। নতুন সরকারের কাছে আমরা যা চাইবো তার চেয়ে বেশি পেয়ে গেছি। ছাত্ররা যেভাবে বলছে যে আমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে, এটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে, তারা খুবই উৎফুল্ল। আমি সরকারের কাছে দাবি করব আগামীতেও যাতে ছাত্রদের এরকম সুযোগ সুবিধা দেওয়া হয় এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়। আর আমাদের প্রতিটি কেন্দ্রের প্রতিটি রুমের মধ্যে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি সরকারের মাধ্যমে। এতে এটা আমি কালকে আমার দৃষ্টিগোচরে আসছে, আমি তাদেরকে বলেছি যে এই ইটগুলো রাখবেন, আমাদের নেক্সট পরীক্ষা যে কটা আছে ইনশাল্লাহ ওই ইটগুলো আমরা আজকের মধ্যে শুরু করব। তবে বাচ্চারা পরীক্ষা হল থেকে বের হয়ে কোনো ডিস্টার্ব ফিল না করে, পানির ব্যবস্থা থেকে ধরে তাদের নিরাপত্তার জন্য তারা যাতে নির্বিঘ্নে যেতে পারে গাড়ির ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাকে এই পাওয়ারটা যদি দেওয়া হয়, আমি এই এলাকায় কোনো মাদক বিক্রেতা, মাদক কারবারি, মাদক সেবনকারী আমি চিরতরে নির্মূল করবো এই আশা করি। আমরা তো দেখেছি এই এলাকায় ঢাকা 5 আসনের 69 নম্বর ওয়ার্ড উন্নয়ন থেকে বঞ্চিত। আসলে আমরা ঘটনা হচ্ছে আমরা আন্দোলনে আমরা পূর্বাঞ্চল ফার্স্ট, কিন্তু আসলে আমরা যে কাজগুলো করছি এটা টোটালি নবী ভাইয়ের নির্দেশনা মোতাবেকই করছি। নবী ভাই আমাকে ম্যাট্রিক পরীক্ষার আগে আমাকে বলেছেন যে রফিক, করোনাকালীন সময়ে তুমি আমার নির্দেশে এই এলাকা, আপনি জানেন মুশফিক ভাই, আপনি আমাদের ঘরেরই সন্তান, কারণ আপনি সাংবাদিক না, আপনি সবসময় আমাদের পাশে থাকেন, ডাক দিলে আমরা আপনাকে পাশে পাই। সেই জন্য নবী ভাই করোনাকালীন সময় আপনারা জানেন যে আমি এই এলাকায় প্রত্যেকটি ঘরে গিয়েছি এবং সবাইকে সহযোগিতা করেছি। আর ডেঙ্গুর সময় আমি প্রায় এই এলাকায় 1000 মতো মশারি বিতরণ করেছি নবী ভাইয়ের নির্দেশে, এবং নবী ভাইয়ের নির্দেশে আমরা যে কাজগুলো করছি এটা টোটালি আমাদের যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে যাতে পরীক্ষা লেখাপড়া করার পর সুন্দর সুব্যবস্থা করে দেন, চাকরি বাকরির ব্যবস্থা করে দেন, এটাই সরকারের প্রতি আমার অনুরোধ। ঠিক ভাই, আমি আসলে আমাকে যদি দল নির্বাচন করার জন্য বলে তাহলে আমি করব, এবং ইতিমধ্যে আমার এলাকার জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসেন। আর আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি 1 সপ্তাহ সুযোগ দেওয়া হয়, আমাকে যদি 2 মাসের সুযোগ দেওয়া হয়, আমি 2 মাসের মধ্যে আপনাদেরকে কথা দিলাম ডেমরা এলাকায় কোনো মাদক থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। স্কুলের ভিতরে বাচ্চারা যাতে বিশুদ্ধ খাবার পানি যায় সেই জন্য আমরা মোটামুটি 4টা টিউলিপের ওই যে বিশুদ্ধ পানির মেশিন ব্যবস্থা করে দিয়েছি, এবং বাইরে স্কুলের ভিতরে যাতে পরিবেশটা সুন্দর থাকে। আমি প্রতিদিনই বিকেল আসি,
আইসা মনিটরিং করি, সকালবেলা আসি, যাতে কোনো ময়লা আবর্জনা বা বাচ্চাদের যাতে কোনোভাবে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের খেয়াল আছে। এবং বাচ্চারা যাতে অসুস্থ হয়ে গেলে ফার্স্ট এডের ব্যবস্থা থাকে, চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিয়েছি, ভিতরে আমাদের ডাক্তার আছে ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে কোনো সমস্যা আসলে আমি উপরে কিছু ফ্যান আমাদের ডিস্টার্ব আছে, এটা ঘটনা সত্য। আমরা আগামীতে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যানের ব্যবস্থা করে দিব, এবং যাতে ছাত্ররা আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সুন্দরভাবে আরামে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে করে উনি আমাদের দেশটাকে, মাত্র উনি আসছে আড়াই মাস, তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি সুন্দর উন্নতি হচ্ছে, এবং আগামীতে আশা করি আরও সুন্দর সুশৃঙ্খলভাবে এবং আরও এলাকার যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে রফিক ভাই, আমি আজকে ষষ্ঠতম পরীক্ষা চলছে। আমি প্রতিদিনে আসছি, আমি রফিক ভাইকে প্রতিদিনে পেয়েছি এবং আরও অন্য বিএনপি নেতৃবৃন্দ এখানে ছিল। তারা অভিভাবকদের খোঁজখবর নিচ্ছে যাতে অভিভাবকদের সমস্যা না হয়। এটা শিক্ষার ক্ষেত্রে এই বছর মোটামুটি ছেলে মেয়েরা সন্তুষ্ট, তবে ইংরেজি প্রথম পেপার এবং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একটু আছে, মানে হার্ড প্রশ্ন হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ। এই ভবানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই এসএসসি পরীক্ষা চলমান আছে। আমি একজন অভিভাবক, আমার ছেলে পরীক্ষার্থী। এই সরকারের অত্যন্ত সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে সরকারের ব্যবস্থাপনায়। এখানে স্থানীয় যে বিএনপি নেতৃবৃন্দ আছেন ওনারাও এখানে দায়িত্ব পালন করছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ছেলেমেয়েরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে। আমরা পরিবেশ নিয়ে অভিভাবকরা সন্তুষ্ট। আপনার কে পরীক্ষা দিচ্ছে? কোন স্কুল থেকে? আচ্ছা, এমন সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। 2026 সালের আসলে এসএসসি পরীক্ষা হচ্ছে। আপনারা কোথেকে আসছেন এবং আপনাদের কে পরীক্ষা দিচ্ছে? পরীক্ষার ভিতরের পরিস্থিতি কেমন, রুমের পরিস্থিতি এবং কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে এসে? আমি আসছি মাতোয়াল হাসপাতালের পাশে আমার বাসা, ওখান থেকে শামসুল হক খান কলেজে আমার মেয়ে পড়তো। ওখানে পরীক্ষা হইতেছে, খুব ভালো পরীক্ষা হইতেছে, পরিবেশও ভালো লাগছে। মোটামুটি আশা রাখি মেয়ে পরীক্ষা ভালো দিয়েছে। পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে আসলে অভিভাবকদের আসলে কি কোনো সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন নাকি? আমরা দেখছি বসার স্থানও করেছে। আছে এখানে খোলামেলা জায়গা, গাছের ছায়া আছে, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, পাশে স্কুল আছে, কলেজ আছে, ওখানে বসার জায়গা আছে। মহিলারা পুরুষরা সবাই বসে রেস্ট নিতে পারে এই টাইমের মধ্যে। ভিতরে কারো কোনো গার্জিয়ান বসে যায় না। মোটামুটি ভিতরে কি আসলে এই পরীক্ষা চলাকালীন কোনো না আসলে এই ম্যাজিস্ট্রেট আসলো? ম্যাজিস্ট্রেট আসে তো, প্রতিদিনই আসে, শুনি আসে, রেগুলার আসা দেখে যায়। মানে এখানে আসলে এই পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে? না, ঘটনা একদিন মাত্র 20 মিনিট কারেন্ট ছিল না থাকার কারণে পোলাপানের একটু হয়তো ডিস্টার্ব হয়েছে। আশা রাখি তারপর পরীক্ষা ভালো হয়েছে। এই এলাকার যারা এই 69 নম্বর ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছে, কলেজের সাথে রয়েছে, কলেজের স্কুলের সাথে জড়িত রয়েছে, এদের আসলে পরীক্ষার প্রথম থেকে দেখছি খাবার, পানি এবং বিস্কুট দিয়েছে। আমরা এটা দেখেছি, এরকম দেখছি, আমার চোখে পড়ে না, কিন্তু তারপর আমি শুনছি বা পাশাপাশি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে আমরা দেখছি এই 2026 সালের এসএসসি পরীক্ষা চলছে, তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুলের থেকে এখানে এসেছেন পরীক্ষার জন্য এসে শিক্ষার্থীরা, তো এই পাশাপাশি অভিভাবকরা এসেছেন। এই ভিতরের পরিবেশটা আপনাদের কেমন লাগছে এবং পরীক্ষার কেমন হচ্ছে? এ পর্যন্ত কোনো ওই ধরনের গুরুত্বপূর্ণ কোনো কমপ্লেন পাইনি, মোটামুটি ভালো হচ্ছে আর কি। আশেপাশের যে পরিবেশটা আছে মোটামুটি এরা সামর্থ্য অনুসারে আমাদেরকে আদর আপ্যায়ন করার চেষ্টা করছে। মানে আপনার শিক্ষার্থীদের কোনো অভিযোগ রয়েছে না? আপনারা যারা অভিভাবকরা রয়েছেন, ভিতরের পরিবেশ কোনো গুরুতর কোনো অভিযোগ নেই, মোটামুটি নর্মাল কন্ডিশন আছে। এই বসার কোনো অবস্থান করেছেন নাকি আসলে আপনাদের? বসার আসলে এই জায়গা তো কনজাস্টেড, তো এখানে যারা আশেপাশে আছে, কলেজ কর্তৃপক্ষ আছে, এরা সবাই সহযোগিতা করছে আমাদের। একটা জিনিস আমরা দেখছি এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতারা, বিএনপি সংগঠনের কিছু ক্লাবগুলো আসলে বসার জন্য খুলে দিয়েছে, আসলে এই বিষয়টা আপনারা কী বলবেন? এরা আসলে বিভিন্ন সংগঠন, ক্লাব বা রাজনৈতিক ব্যক্তিত্ব এরা দেখছি আপনার চেষ্টা করছে আমাদেরকে সুন্দর একটা এই আদর আপ্যায়নের জন্য।